তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে আমরা যে ভিডিওটার দ্বারা শুরু করতে চলেছি সেটা হলো আমাদের টাইপিং টেস্ট শেখার একটা কোর্স। এই কোর্সের মাধ্যমে আমরা টাইপিংয়ের জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছাতে পারবো। এইবার কথা হচ্ছে, এই যে টাইপিং টেস্ট যে কোর্সটা, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো রকম পয়সা এটাতে দিতে হবে না। তোমরা যদি গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করো যে টাইপিং কোর্সের কীরকম কি প্রাইস আছে, তোমরা দেখতে পাবে মিনিমাম 3,000 থেকে 7,000 8,000 পর্যন্ত কোর্স থাকে। এবার এই টাইপিংটা কোথায় কোথায় লাগে এটা আমরা সবাই জানি। সর্বক্ষেত্রে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো প্রতিষ্ঠানে তুমি যাও না কেন, তোমাকে কিন্তু কম্পিউটারে টাইপিং টেস্ট, বর্তমান প্রজন্মের কাছে কম্পিউটারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝানো যাবে না। সেই কারণে তোমাকে যদি এই কম্পিউটারে কিবোর্ডে টাইপিংয়ে জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে এই ভিডিওগুলি তোমাদেরই জন্য। তো এবার হচ্ছে একটা কথা, আমাদের এই কোর্সটা আমরা 1 মাসে কমপ্লিট করব এবং আমাদের টোটাল ভিডিও লেন্থ থাকবে 15 থেকে 20 মিনিট একটা পার ভিডিও, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা নতুন নতুন কিছু কিছু টপিক শিখতেই থাকবো। আর টোটাল ভিডিওর সংখ্যা হবে ঠিক 8 থেকে 10টা ভিডিও। এর দ্বারাই আমরা পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবো। এবার একটা কথা হচ্ছে, তোমার যদি ধৈর্য আছে, কিছু শিখতে চাও, অবশ্যই কোনো কিছু ভালো কিছু শেখার জন্য ধৈর্য এবং একাগ্রতা ভীষণভাবে প্রয়োজন হয়। তোমার কাছে যদি ধৈর্য একাগ্রতা থাকে, তুমি অবশ্যই এই ভিডিওটা দেখো এবং এই কোর্সটা করার জন্য তুমি আসো। আর যদি তোমার কাছে এটা না থাকে, ধৈর্য একাগ্রতা, তুমি মনে করছো একটা ভিডিওতে আমি হিরো হয়ে যাব, সেটা কখনোই সম্ভব নয়। যে ভিডিও থাম্বনেলে তুমি দেখে ঢুকছো যে একটা ভিডিও দেখে তুমি হিরো, সেই ভিডিও তুমি দেখে হিরো হয়ে যাও, আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। কারণ জিরো থেকে হিরো হতে হলে বেসিক থেকে পুরোপুরি টপিকটা জানতে হবে। তো চলো আমরা বেশি আর না কথা বলে, যদি চ্যানেল হও নতুন, অবশ্যই লাইক করো এবং এই রকম আমরা পুরো প্লে লিস্ট বানিয়ে দেবো, সেটাকে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা শুরু করি। এইবার কিবোর্ডের কিছু ব্যাপার আছে। কি বলতো, কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আমাদের কম্পিউটারে বিভিন্ন ডিভাইস হয়, ইনপুট আউটপুট প্রসেসিং, তারপরে এই রকম স্টোরেজ ডিভাইস, বিভিন্ন ডিভাইস হয়। তার মধ্যে কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এই কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন টপিক বা বিভিন্ন লেখা থেকে শুরু করে বিভিন্ন নাম্বার সংখ্যা যা কিছু আমরা টাইপ করি, তা কম্পিউটারে সিপিইউতে গিয়ে প্রসেসিং হয়ে আমরা আউটপুট দেখতে পাই। এইবার এই কিবোর্ডের ফাংশন বা কি ব্যাপারগুলো আছে আমরা দেখে নিই, চলো। এই কিবোর্ডের কিছু জিনিস জানতে হয়। আমাদের এই উপরের রোতে F1 থেকে F12 পর্যন্ত থাকে ফাংশন কি। F1 2 3 4 করে করে পুরো ফাংশন কি পর্যন্ত F12 পর্যন্ত থাকে। প্রত্যেকটারই বিভিন্ন কাজ আছে। এর পাশে আছে এসকেপ, এটা মানে হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়া, ঠিক আছে? এই কিটার মানে হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়া। এরপরে আমাদের অনেক কিবোর্ডে থাকে এদিকে সাউন্ড, এগুলো ছেড়ে দাও, এগুলো সব কিতে থাকে না। তো এরপরে একটা দেখতে পাচ্ছি আমরা টেলডে কি, এই কিটাকে বলা হয় টেলডে কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্যাব, ক্যাপসলক। ট্যাব হচ্ছে এক লাইন থেকে অন্য লাইন যাওয়ার জন্য। ক্যাপসলক কি না, আমরা যখন কোনো কিছু টাইপিং করি তখন পুরোটা যদি ক্যাপিটাল হাতে প্রয়োজন হয়, তখন আমরা ক্যাপসলক টিপে রেখে কাজ করলে পুরোটা যা প্রেস করব সব বড় হাতের হবে। আর যদি আমাদের মনে হয় যে একটা ছোট হাতের একটা বড় হাতের, সেই ক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে রেখে যদি আমি এ মারি, এ বড় হাতের হবে, তারপরে আমি যা মারবো তা ছোট হাতের হবে। তাহলে আমরা শিফট পর্যন্ত আসলাম। এবার আমাদের কিবোর্ডে একটা লম্বা যে কি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্পেস বার। আর শিফট থাকে কম্পিউটারে দুটো, ক্যাপসলক থাকে একটা, আর আমাদের এন্টার থাকে দুটো, এই একটা এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে এন্টার। কন্ট্রোল থাকে দুটো, আর অল্টারও থাকে দুটো। আর এটাকে বলা হয় স্টার্ট বাটনও বলতে পারো বা মেনু বার, যেটাই বলতে পারো। এটা প্রেস করলে কম্পিউটারের স্টার্ট বাটনটা খুলে যায়। এইবার হচ্ছে আমাদের এই যে এই ওপরের রোতে এই টেলডেকির পাশ থেকে 1 থেকে 0, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা যেহেতু এটা নাম্বার রয়েছে তাই এটাকে নাম্বার কি বলে থাকি, বা নাম্বার রো আমরা এটাকে বলতে পারি। নাম্বার কি বা নাম্বার রো এটাকে বলতে পারি। আর কি আমাদের এই যে মাঝে এস, এইখান থেকে এল পর্যন্ত, এই পুরোটাকে আমরা বলতে পারি হোম রো, ঠিক আছে? এই পুরোটাকে আমরা হোম রো বলতে পারি। আর এর ওপরে কিউ থেকে পি পর্যন্ত যে রোটা দেখতে পাচ্ছি, এই রোটাকে আমরা বলি আপার রো, অর্থাৎ হোম রো এর ওপরে আছে বলে আপার রো। এবার স্যার এটাকে কেন আমরা হোম রো বলবো? দেখো, হোম রো কারণ বলবো, আমরা আমাদের আঙ্গুলের যে পজিশনটা হয় আমরা এক্ষুনি শিখবো, সেখান থেকে আমরা যা টাইপ করলাম সেটা ওপরে, এটা আমাদের যাই টাইপ করি আবার পুনরায় এই জায়গাটা আমাদের ফিঙ্গারটা চলে আসে, সেই কারণে এটাকে আমরা হোম রো, এই লাইনটাকে হোম রো বলছি। উপরেরটাকে আমরা বলছি আপার রো। আর এই হোম রো এর ঠিক নিচে জেড থেকে এম পর্যন্ত এটাকে আমরা বটম রো বা ডাউন রো হিসাবে চিহ্নিত করব। ব্যাস,
এইবার কথা হচ্ছে আমাদের আঙ্গুলের পজিশন। দেখো আমরা টাইপ করব কোন আঙ্গুলগুলোতে, 1 2 3 4 5 6 7 8 9। এবার তুমি যদি ডান হাতে সব কাজকর্মগুলো করো তাহলে তুমি ডান হাতের এই আঙুলটা তুমি কাজে লাগাবে, আর যদি তুমি বাম হাতে সব কাজকর্মগুলো করো তাহলে তুমি এই আঙুলটা বাম হাতের ক্ষেত্রে কাজে লাগাবে। তো চলো আমরা কিভাবে কি করবো আমরা দেখে নিই। আমাদের আঙ্গুলে আমরা কিছু অক্ষর বা লেটার লিখে রেখেছি, হয়তো তোমরা প্রথম থেকে নোটিস করেছো, তো সেই অক্ষর বা এইগুলো আমরা এখানে দিয়ে দেখাবো। তো কি করতে হবে, প্রথমে তোমার এই যে আঙুলটা এটা থাকবে এ, তারপরে এস ডি এফ, এ এস ডি এফ। তাহলে চলো এ এস ডি এফ আমাদের আঙুলটা চলে গেল। তারপরে এই হাতে আমরা দেখব আমাদের সেমিকলন এল কে জে, সেমিকলন এল কে জে স্পেস বার। তো সেমিকলন এটাকে বলা হয় সেমিকলন, সেমিকলন এল কে জে স্পেস বার, আর এদিকে এ এস ডি এফ। এই হচ্ছে আমাদের আঙুল রাখার পজিশন। এবার আমি যদি ডান হাতে সব কাজকর্মগুলি, তাহলে আমার স্পেস বারটা থাকবে এই ডান হাতের বুড়ো আঙুলটা থাকবে এই স্পেস বারে, আর যদি বাম হাতে কোনো কাজকর্মগুলো করি তাহলে বাম হাতের বুড়ো আঙুলটা থাকবে এই স্পেস বারে। ব্যাস, এই হচ্ছে মূল যে টপিক, বোঝা গেল। এরপরে আমরা টাইপিংটা যে আমাদের আজকের যে প্রথম দিনের ক্লাসের যে আমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা কি আমরা জেনে নিই। সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5 এইভাবে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আমি আরেকবার বলছি, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমাদের এটা করতে হবে। তা চলো আমরা করি। এ এস ডি এফ স্পেস সেমিকলন এল কে জে স্পেস। এইবার এটার মানেটা কি হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখো। দেখো, জিরো থেকে হিরো হতে গেলে ভাই ধৈর্য এবং একাগ্রতা খুবই প্রয়োজন। তুমি ভাবছো ভাই ভিডিওটা স্কিপ করে করে দেখে নেবো আমি হিরো হয়ে যাব, তাহলে তুমি স্কিপ করে করেই তোমার লাইফটাই শেষ পেয়ে যাবে। অনেক তো স্কিপ করেছো, একটা ভিডিও বা একটা প্লে লিস্ট ভালো করে দেখো কিছু শিখতে গেলে। তো চলো আমাদের কি হতে হবে, এ এস ডি এফ স্পেস সেমিকলন এল কে জে স্পেস। এইটা আমাদের কন্টিনিউ অন্তত 2 থেকে 2.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু এটাতে তুমি সাকসেস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিনের হোমওয়ার্ক বা ফার্স্ট দিনের যে কাজ। এইবার কিছু কথা আছে, কি বলতো, যে কিবোর্ডের তো অনেকগুলো বাটন আছে। দেখো 1 থেকে 0 পর্যন্ত এ পাশেও রয়েছে এ পাশেও রয়েছে, ঠিক আছে। এইবার এখানে একটা ব্যাক স্পেস দেখতে পাচ্ছ, ব্যাক স্পেস ডিলিট। দেখো ডিলিট মানেও তো পুরোপুরি ডিলিট করে দেওয়া, ব্যাক স্পেস মানেও তো মুছে যায়, আমরা কম্পিউটারে সাধারণ বেসিক শিখেছি। তাহলে এইবার একটা ব্যাপার হচ্ছে, যখন কার্সার আমরা জানি, যেটা আমাদের কম্পিউটার স্ক্রিনে এরকম ঠিক মানে দমকাতে থাকে যে লাইনটা, যার পরে লেখাগুলো হয়, ওটাকে বলে কার্সার, ঠিক আছে। ওই কার্সারের যখন আমরা বাম পাশেরটা মুছতে চাইবো তখন ব্যাক স্পেস মারবো। ধরো আমি একটা নাম লিখছি স্কুল, SCHOOL, আমি এল এর জায়গায় হয়তো আই হয়ে গেল, তখন আমি ব্যাক স্পেস মারলে এল একটা মুছে গেল, বোঝা গেল না গেল নি। আর ডিলিটে কি হয়, ডান পাশেরটা মানে ওই কার্সারের ডান পাশের লেটারটা মুছতে ডিলিট কিটা ব্যবহার করা হয়। এই হচ্ছে ব্যাক স্পেস এবং ডিলিটের দুটো ব্যবহার, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম দিনের কাজটা কি থাকলো, প্রথম দিনের কাজ হচ্ছে ASDF স্পেস সেমিকলন এল কে জে স্পেস। এইভাবে আমাদের কন্টিনিউ চালাতে হবে, ASDF স্পেস সেমিকলন এল কে জে স্পেস। এইভাবে কন্টিনিউ তুমি যদি চালাতে থাকো তাহলে কি হবে, আমাদের এই যে দুটো আঙুল না, এগুলো ফ্লেক্সিবল ততটা হয় না। মানে আমরা যখন অন্য আঙুলগুলো মুড়ি তখন এই আঙুলটা কিছুটা হলেও ব্র্যান্ড হয়, মানে এই আঙুলটা অতটা ফ্লেক্সিবল নয়। কিন্তু আমাদের টাইপিং করার জন্য আমাদের টোটাল পুরো 9টা আঙুল, একটা আঙুল জাস্ট একটু রেস্ট পাবে। যদি তুমি যদি ডান হাতে হও তাহলে তোমার এই আঙুলটা রেস্ট পাবে, তুমি যদি বাম হাতে সব কাজকর্মগুলো করো তাহলে তোমার এই আঙুলটা রেস্ট হবে, বোঝা গেল। তাহলে তুমি যখন এই টাইপিংটা করবে তোমার প্রত্যেকটা আঙ্গুলই হবে ফ্লেক্সিবল, অল টাইম কাজকর্মগুলো চালিয়ে যাবে, বোঝা গেছে না যায়নি। আর আমাদের এই প্লে লিস্টটা খুব তাড়াতাড়ি আমরা এই কোর্সটা কমপ্লিট করব। যদি আজকের এই টপিকটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকম আরো ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সতর্ক থাকো। তো চলো টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।